আনোয়ারা ইস্যুতে স্বরাষ্ট্র দপ্তর এবং পশ্চিম থানার পুলিশ নূর মোহাম্মদকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। নূরকে পার পাইয়ে দিতে মাস্টার প্ল্যান তৈরি করেছে তারা। রবিবার পশ্চিম মহিলা থানার পুলিশ অফিসার পারমিতা সাহা এবং মহিলা থানার বিরুদ্ধে মামলা করতে এসে এমনই অভিযোগ করেন মৃতার বাবা আব্দুল আমিন। কেন আব্দুল আমিনের অনুপস্থিতিতে আনোয়ারার সৎমার কাছ থেকে সাদা কাগজের স্বাক্ষর আনল পশ্চিম মহিলা থানার পুলিশ? এই প্রশ্ন রেখে এসআই পারমিতা সাহা এবং মহিলা থানার বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা করেছেন তিনি। আজকে আপনি কি লিখেছেন? এখন আছে আমি একটা ভাবছি এসপি বরাবর দিলে শেষ এসে আমার তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করার জন্য আমি একজন উকিলের সাথে অ্যাডভোকেটের সাথে বলতেছি। হ্যাঁ, নরোত্তম রায় মহোদয়ের সাথে মানবাধিকার কমিশনের আমাদের একজন কর্মী। কার বিরুদ্ধে অভিযোগ করবেন? আমি ওমন পিএসের এগেনস্টে মামলা করব। কেন আমার বাড়ি থেকে ব্ল্যাঙ্ক সিগনেচার আনবে এবং মিথ্যা অপবাদ রটাবে? কেন আমার বাড়িতে কোনো পয়সা বংশজাত কোনো জিনিস তো নাই। সেই জন্য আপনার অনুপস্থিতিতে আনছে? আমার অনুপস্থিতি আমি জানিও না। তিনি আরও অভিযোগ করেন, সাদা কাগজের স্বাক্ষরকে কেন্দ্র করে তাকে এবং তার স্ত্রীকে ফাঁসানোর গভীর ষড়যন্ত্র চলছে এবং এর পেছনে প্রধান মাস্টারমাইন্ডের ভূমিকায় স্বরাষ্ট্র দপ্তর এবং পশ্চিম জেলা প্রশাসনের হর্তাকর্তারা রয়েছেন বলে তার অভিযোগ। আপনি কি সন্দেহ করতেছেন যে সিগনেচারের পিছনে একটা যুক্তি ওই যে এখন যে আমার মেয়ের যে পোস্টমর্টম রিপোর্ট একটা আসছে পয়সা পাওয়া গেছে, সেটাকে আমাকে যে জড়ায় বা আমার ওয়াইফকে জড়াইয়া আমাকে মানে আসামের কাঠগড় দাঁড়ানো একটা গভীর চক্রান্ত চলছে। আর কিছু এটা কে করতেছে? এটা কে বা কাহার করতেছে? এটা প্রশাসন করতেছে, সরাসরি প্রশাসন। যেহেতু প্রশাসন আজ অব্দি আমার কাছে আমি যে 14 তারিখ গেলাম, 5 তারিখ গেলাম, 14 এপ্রিল গেলাম মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, 5 মে গেলাম মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, ওনার কোনো রকমের হেলদুল বা কোনো অগ্রগামী আমি দেখিনি। সরাসরি কথা আমার এগেনস্টে এইগুলি করার জন্য হলে না বারবার আমার উপর হুমকি ধুমকি আসতেছে। যেদিন আনোয়ারাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেদিন স্যালাইন চলাকালীন অবস্থায় নূর মোহাম্মদ এবং তার স্ত্রী আনোয়ারাকে কিছু একটা লিকুইড খাইছে বলেও জানান তিনি। আশঙ্কা করছেন এটি বিষ হতে পারে। আশি থেকে নূর মোহাম্মদ তার ওয়াইফকে দিয়া লিকুইড জাতীয় একটা ওষুধ পান করাচ্ছে, যেটা ডাক্তার মহোদয়কে নিষেধ করছিল, যেটা পান করানো যাবে না কোনো স্যালাইন চলাকালীন। তো আমি ওই গেট পাসটা ওনার ওয়াইফকে দিয়ে বলছি, ভাবি আমার ওই ছোটো মেয়ের ওষুধ দিয়ে বাসাতে যাচ্ছি, এইটা তখন তো শেষ পর্যন্ত ওইটাই ধরা গেল যে এটাই কি প্রয়োজন না, সেটা তো আমার অবগত ছিল না। বড় পরিচয়ের বিষয় এখন আমার এগেনস্টে এইভাবে ষড়যন্ত্র করবে আমি কখনো ভাবতে পারিনি। পাশাপাশি নূরের ভাইয়ের ছেলে কর্তৃক আনোয়ারাকে ধর্ষণেরও অভিযোগ তুলেছেন তিনি। ময়না তদন্তের রিপোর্ট সঠিক নয় বলে দাবি তার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।